হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা। আজকে সোমবার, আর সোমবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন সকাল সকাল বাসি কাজগুলো সেরে নিচ্ছি। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখন ঝাঁটটা দিয়ে তারপরে মেয়ে স্কুল যাবে। মেয়ের স্কুলের জন্য আবার রান্নার ব্যাপার আছে। তো পুরো ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। আর যা গরম পড়েছে, মানে একদম অতিরিক্ত গরম পড়েছে যাকে বলে, তো কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও কাজ তো করতেই হবে। সকাল থেকে উঠে না কাজ করলে, একটু দেরি করলে, একটু সকালটা এমনই অবস্থা থাকে যে 10 মিনিটও এদিক ওদিক করা যায় না, মানে পুরোটাই ঘড়ি ধরে চলতে হয়। মেয়ে স্কুল থাকলে একদম টাইম বাই টাইম কাজগুলো করে যেতে হয়। তো খুবই গরমের মধ্যেও কাজগুলো করে যেতেই হচ্ছে। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। ইন্ডাকশানে ভাতটা মানে প্রথমে চাটা করে নিই আমি ইন্ডাকশানে, তারপরে ভাতটা বসাই। তো চাটা করে রেখেছি, ভাতটা বসিয়ে দিলাম, তারপরে চাটা খাবো। তারপরও টিফিনের ব্যবস্থা আছে, ভাতের কি রান্না করব সেটাও ব্যবস্থা আছে। তো ভাবলাম আজকে একটু কুমড়ো তরকারি করি। আর মিষ্টি কুমড়োটা খাওয়া ভালো, ওর ওর যেহেতু মানে কোলেস্ট্রলের ব্যাপার আছে, তো মিষ্টি কুমড়োটা ভালো। আর আলু ভাজাটা খেতে ভালো লাগছে না। এখানে দেখো বীজগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো দিয়ে একদিন বড়া করব। তো বীজগুলো আমি জুগিয়ে যাই খালি, আর রোদেও দিয়ে রাখি, কিন্তু সেটা আর করা হয় না। পরে হয়তো ব্যালকনিতে থাকে, পাখিতে একটা দুটো খেয়ে নিল বা কিছু হলো, তো বড়াটা করা হয় না। আমি ভাবি যে ওগুলো ছাড়িয়ে বড়া করবো, কিন্তু টাইমও পাওয়া যায় না, এগুলো ছাড়াতে অনেক টাইম লাগে, তো অতটা টাইম আমার হাতে নেই। তো কুমড়ো তরকারিটা হয়ে গেল। তারপরে আমি আজকে এঁচোড়ের তরকারি করবো, এঁচোড় আর ডাঁটা দিয়ে তরকারি করব ভাবলাম, সেই তরকারিটা বসিয়ে দিলাম। আর ওদিকে হয়েছিল আলু সিদ্ধ বিউলির ডাল। তো আলু সিদ্ধ বিউলির ডালটা দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, আর মাছ ভাজা। তো ও ভাত খেয়ে নিয়েছে ওইটা দিয়ে, আর তারপরে স্কুলে চলে গেছে। ও স্কুলে যাওয়ার পরে আমি এঁচোড়ের তরকারিটা বানিয়ে নিচ্ছি, কারণ অত তাড়াতাড়ি সম্ভবও হয় না। আর ও যেহেতু মশলা তরকারিটা খেতে অতটাও ভালোবাসে না, সেই জন্য তরকারি ওকে দিতে চাই না। আমি ওই ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা কিংবা ডিম সেদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিই, ও ওইটা দিয়েই খায়। আর মশলা তরকারি মাখিয়ে দিলে কোনো দিনই খেতে চায় না ভালোভাবে, পুরো ভাতটাও খায় না। তো সেই জন্য আমি ভাবি যে আলু সেদ্ধ আর ডাল আর মাছ ভাজা দিয়ে যদি খেতে ভালোবাসে, বা ডিম সেদ্ধ দিয়ে, তাহলে ওটাই খাক, মানে যেটা খেলে ওর পেট ভরবে আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। তো ও চলে যাওয়ার পরে আমি সবজিটা তৈরি করে নিচ্ছি। আর এখন এঁচোড়টা ডাঁটা দিয়ে বেশ ভালো লাগে, সজনে ডাঁটা যেটা। তো ডাঁটাটাও বেশ কচি ছিল, ও নিয়ে এসেছিলো বাজার থেকে। তো 2 দিন হয়েছে, আগেও একদিন করেছি আর আজকেও করলাম। তো ওইদিকে রান্নাটা একটু কমপ্লিট করে নিয়ে এখন চলে এলাম বেডরুমে। আর সকাল থেকে পুজো টুজো সব করে নিয়েছি। আর তারপর টিফিন হবে, এখনও টিফিন হয়নি। তরকারিটা বসিয়ে তারপর আমি দেখলাম বেড কভারগুলো একটু ঠিক করে নিই। বিছানা পড়ে থাকলে সকাল থেকে কেমন মনে হয় যেন কোনো কাজই হলো না, বিছানাটা যদি ঠিকঠাক না থাকে। তো সেই জন্য চলে এলাম খাটটা একটু পরিষ্কার করে নিতে। আর ওই ঘরের খাটটা আমাকে প্রতিদিন গোছাতে হয় না, যেহেতু ওই ঘরটা খালি মেয়ের পড়াশোনার জন্য ব্যবহার হয়, ওকে গান শেখাতে আসে, ওকে টিউশন পড়াতে আসে, তখন ওই ঘরটা ব্যবহার হয়। বাকি টাইম ওই ঘরটা ঠিকই থাকে, অতটা নোংরা হয় না। আর মেয়ে যখন স্কুলে যায় একটু বই খাতাগুলো রেখে যায়, ওটাকে তুলে দিলেই ওই ঘরটা গোছানো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর এই ঘরটায় বেশি চাপ থাকে, এই ঘরটা বেশি নোংরা হয়, কারণ ব্যবহার এই ঘরটা বেশি হয়, এই খাটটা। তো সেই জন্য এই খাটটা একটু এলোমেলো হয়ে থাকে। তো সকালে এই খাট গোছানো মানেই মনে হয় যেন ঘরটা পরিষ্কার হয়ে গেল। আর আমি দেখলাম খেতে খেতে মানে টিফিন হতে হতে আমি এইদিকে খাটটা একটু গুছিয়ে নিই। আর খাটের বেড কভারগুলো যদি এইভাবে ঢুকিয়ে দেওয়া যায় টান টান করে, তাহলে কিন্তু এটা মানে জড়ো হয় না, যেটা জড়ো হয়ে যায় সেটা হয় না। আর এটা যেহেতু সাদা ওয়ার্ড্রপের, তো এটা একটু একটু ধুলো বসে, তো হাতে করে ঠিক করে দিলেই কিন্তু এটা চলে যায়, এমন কিছু ধুলো হয় না। একবার হাতটা বুলিয়ে দিলাম, ওটা চলে গেল। আর আমি এই গাছটা লাগিয়েছিলাম 2 দিন আগে, অ্যালোভেরা একটা বড় গাছ আছে টবে, তো সেখান থেকে একটা ছোট চারা এটা বেরিয়েছিল, আরও ছোটো ছিল। তো ভাবছিলাম যে এই টবটাও এনে রাখা ছিল, তো লাগাবো করে আমার আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম এই টবটাতে দিয়ে এখানটায় রেখে দিই, বেশ ভালো লাগছে এটাতে রেখে দিলে।
আর আজকে সব কাজ সেরে নেওয়ার পরে দুপুরে যে চান করব তার আগে ভাবলাম জুতোগুলো পরিষ্কার করে নিই। মেয়ের কেটসগুলো প্রথম থেকে একবারও ধুইনি, মানে অল্প অল্প পরিষ্কার করে করে রেখে দিতাম, কারণ বেশি ধুলে কেমন একটা হলুদ কালার চলে আসে। তো এখানকার জলে যেহেতু আয়রন আছে তো হলুদ কালার চলে আসে, ওই জন্য না ধোয়ারই চেষ্টা করি, কিন্তু এখন এত নোংরা হয়ে গেছে না ধুলে আর চলছিল না, তো সেই জন্য ধুয়ে নিলাম। আর আমার শু দুটোও সেই শীতকালে বেরিয়েছিল, এখন আর পরবো না এই শু দুটো, তো সেই জন্য আমি পরিষ্কার করে রেখে দিলাম। সুরাকে পরে থাকলে তো ধুলো নোংরা হয়ে যায়, সেই জন্য এটাকে পরিষ্কার করে এইদিকে রোদে দিয়ে দিলাম। আর এইদিকে ব্যালকনিতে যাই দেবো তাতেই মোটামুটি শুকিয়ে যাবে, খুব একটা দেরি লাগে না, একদিনেই সব শুকিয়ে যাচ্ছে। এদিকে রোদটা ভীষণ আসে, মানে যখন থেকে সূর্য ওঠে ওইদিকে যখন থাকে তখন আসে না, কিন্তু দুপুরের পর থেকে পুরো একদম বিকাল অবধি এইদিকে সূর্যটা থাকে। আর এখন সন্ধে হয়ে গেছে, ও এগুলো নিয়ে এসেছিলো আজকে বাজার থেকে, সবজি মুসুম্বি, সেগুলো আমার রাখা হয়নি, এখন এগুলোকে আমি রেখে নিচ্ছি। মৌসুমির রসটা মেয়েকে দিই, মেয়ে খেতে ভালোবাসে, এটা আবার আমি খেতে পারি না, আমার খুব টক লাগে, সেই জন্য আমি খেতে পারি না। মেয়েকে আমি মৌসুমির রসটা করে দিই, ও ভালোবাসে খেতে, একটু নুন সামান্য আর একটু চিনি দিয়ে ওকে বানিয়ে দিই। তো এই মৌসুমিগুলো দেখতে এরকম, দুটো কাটলেই কিন্তু 1 গ্লাস হয়ে যায়, কাঁচের গ্লাসের 1 গ্লাস হয়ে যায়। আর এদিকে ভেন্ডি আর পটলগুলো নিয়ে এসেছিলো, এগুলো বের করা হয়নি, আর এগুলো আমি ধুয়ে আবার প্লাস্টিকে রেখে দেবো, কারণ প্লাস্টিকে রেখে যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু এটা অনেক দিন সতেজ থাকে, মানে এমনি খুলে রাখলে যেমন শুকিয়ে যায় যতই ফ্রিজে থাকুক। আগের দিনে তোমাদেরকে দেখিয়েছি যে ভেন্ডি পটল এভাবে প্লাস্টিকে করে যদি রাখা হয় তাহলে এগুলো সতেজ থাকে। তো আমি জল ঝরিয়ে তারপরে একটু জলটা ঝরে গেলে তারপর প্লাস্টিকে ভরে আবার ফ্রিজেই রেখে দেবো। এখানে আছে ভেন্ডি, পটল আর টমেটো। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, পরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি একটুকু ভালো লেগে থাকে আজকের ব্লগটা তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, শুধু